আজকের আবার সেই পুকুরের মধ্যে জাল ফেলতে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। হাই গাইস, কত বড় মাছ পড়েছে দেখো। কত বড় মাছ ধরেছি দেখতে পাচ্ছ? এত বড় মাছ ধরেছি স্বহস্তে নিজের হাতে, বেশ ভালোই মজাই লাগে। আজকের আবার সেই পুকুরের মধ্যে জাল ফেলতে যাচ্ছি। আজকের কি মেনু হবে সেটা আমি তোমাদের বলে দেবো। তো বেগুন আলু মাছ দিয়ে রান্না করার ইচ্ছে আছে। তো তো আজকের কি মাছ উঠবে সেটা জানি না। তো যাই হোক, সেই উদ্দেশ্যে যাচ্ছি। বাড়ি থেকে জাল বের করেছি, তো দেখা যাক। জল প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা। অন করেছি। পড়েছে এই যে হাই বন্ধু, কলকাতা জল হয়ে গেছে। কত দেখছিস? আমি মাছ ধরতে গেছিলাম, ব্লগ আমি দেখি, বলে মা ভিডিও দেখি। হাই গাইস, কত বড় মাছ পড়েছে দেখো। কত বড় মাছ ধরেছি দেখতে পাচ্ছ? কত বড় মাছ এই দেখতে পাচ্ছ? এই যে 10 কেজির মতন হবে। কোথাও বলছিস কোথাও ফুল ভিডিও দেখতেই পাচ্ছ তোমরা গাইস, বড় মাছ। তো ধরা যাক। বলে 10 কেজি তুললাম তো। এই বাবা রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছাড়বো না আমি। এই যে একটা এত বড় মাছ ধরেছি স্বহস্তে নিজের হাতে, বেশ ভালোই মজাই লাগছে। তো গ্রামে মাছ ধরাটা আলাদা মজা আছে। একটা টাইমে খুব মাছ ধরতাম, সেই হ্যাবিটটা আছে। দেখতেই পাচ্ছ কতটা জলের মধ্যে নেমে মাছগুলো ধরতে হয়েছে, এত বড় মাছ। তো দেখতে থাকো। এই মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ রান্না হবে, সিলভারি কাপ, বেশ বড়। আর এই যে আমাদের ছোট বাচ্চাটা, এই হচ্ছে মাছ ঘোরাচ্ছে। হ্যাঁ দেখি, তার মধ্যে দেখতেই পাচ্ছ এটা বাচ্চা আছে, সাবধান না লোকে বলে পেনা। বাচ্চাটা বলছে যে পেটে বাচ্চা আছে, ছেড়ে দাও নাহলে মরে যাবে। তো গাইস এই যে গলদা চিংড়ি, গলদা গলদা
এটা খাবো এইভাবে আম আম করে খাবো। তো চলো দেখতে থাকো। চিপকা কামে কো আমি আর কানে তো আমি পুরালো তোর গা শালা লুকি দিছি এই গালাগালি দিস না, চুপ চুপ। গাই দেখো কত ছোটরা মাছ আছে এই ধর পালাতো কি হয়েছে? কি মাছ ধরেছে বলে দাও। বিবাস বিবাস এবার বের ভাব। ওই 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 হাই বন্ধুরা দেখা কত বড় তা চোখ কালি দাও তুমি ওকে এই দাদা চকু কে জানে কি জানি ওই 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 না কারখানায় পড়বা। তো বড় মাছটা দেখতেই পাচ্ছ গাইস, কাটা হচ্ছে। বড় যে মাছটা ধরলাম, দুইটা কই দুইটা এরকম তোরা দুইটা পেয়ে গেছি এরকম কত বড় দুইটা কত দুইটা নেতা সে দুইটা এইটা কি নাই কলকাতায় সাধারণত আমরা কোনো চামচ ফামচ দিয়ে মাছের আঁচ ছাড়াই, তো সেই সিস্টেমটা এখানে আমরা করি না। আমরা শুধু পুরো ন্যাচারাল। তো দেখতেই পাচ্ছ পুরো বটির মধ্যে দিয়ে ভালো করে একেবারে কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ এই যে ঠিক দাগা দাগা অনুযায়ী। তো গাইস দেখতে থাকো তোমরা। সাইজটা দেখতে পাচ্ছ গাইস, যে মাছটা যার মাথাটা পুরো দুটো চেলা করা হয়েছে। এই হচ্ছে আমার বাবা হচ্ছে উনুন জ্বালাচ্ছে, দেখতেই পাচ্ছ আমার বাবা উনুন জ্বালাচ্ছে। ও তুমি উনুন জ্বালাও? হ্যাঁ প্রতিদিন উনুন জ্বালাতে ভালো লাগে? আচ্ছা, শুনলেই গাইস আমার বাবা বললো যে উনুন জ্বালাতে ভালোবাসে উনি। চাপাবি তো ও একটুখানি বলে দাও তো, একটু আমার আমার দিকে তাকিয়ে বলো, বলো একটু শেয়ার করে দিতে, আমার দিকে তাকিয়ে ভালো করে বলো। একটু শেয়ার করে দিতে, বলো একটু শেয়ার করে দেবে। একটু শেয়ার করে দিবে। হ্যাঁ অর্ঘ, সাদা তেলে রান্না করিস?
এ না করলে আমি কাজে বাড়ি গেলে রান্নাকে করে দিব, আমার বাম্মা রান্না করতে পারবে? তাও ভিডিওটা করুক। এদিকে পোড়া কাটি যাটে যায়, এটা পোড়া আমার জন্য অপেক্ষা করবেন। বলে পোড়াটা খুব বাজে হয়ে গেছে, কালো পোড়া, লোক দেখলে হাসবে, তুলো নি। সত্যিকারের কথা, কি পোড়াই দরকারি সাদা পোড়াটা বলে আরে এই ছোট ছোট কাটা কাটা গুলো তোমরা অ্যাড করো, তাই তো মামা? কি দেখতে যে ওকে বিয়ে করার জন্য আমার ফুলকপি সেদ্ধ হবে না? বেগুনটাকে আগে ভেজে নিতে হয়, কাঁচা কাঁচা দিয়ে দিচ্ছে দূর রাখি নেই পারে। আই হচ্ছে ফিস্টি। আমি যে মামা সেদিন নিজে নিজে ফোন করে একজন বলছে আমি বাদল বলছি, বাদল। এই তো বেগুন আলু মাছ। আমি ভিডিওটা এর ফোনও পাঠিয়েছি, আমার ফোনে ভিডিও করেছিলাম। ওই নাও, দু টান মারছি, তুমি এবার টানো। বাবাকে দেয় এটা। কি ধরনের বলছে বাচ্চা। কিছু না, রান্না বাড়িতে থাক। এখানকার লোক ওই বাচ্চাটা কেন সবাইকে রাজ করতে লাগবে, তবে যদি ও ঠিকঠাক হয়। কি কেমন মামা ঠিকঠাক, মামা একটা কথা বলবো। তো গাইস, পুকুর থেকে মাছ ধরে রান্না কমপ্লিট হয়ে গেছে, বেগুন আলু টমেটো দিয়ে সিলভার কাপের ঝোল দেখতেই পাচ্ছ তোমরা। এবার শুধু খাবার অপেক্ষায়। তো গাইস, সুন্দর পুরো লাইভটা তোমরা দেখলো, পুরো ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তোমরা দেখেছো মাছটা কিভাবে ধরছি জাল ফেলে। তো ভিডিওটা পুরোটা দেখলে মাছটা রান্না হচ্ছে কিভাবে, কাটা থেকে শুরু করে A to Z সব কিছু হলো, কিন্তু পুরো একদম বাঙালি আনা। দেখতে পাচ্ছ এই যে একটা বড় চিংড়ি মাছ, গোলদা চিংড়ি আছে, তার মধ্যে একটা বড় পার্শে মাছ আছে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ তোমরা পুরো বাঙালি আনা খাবার, একদম সাদা মেটে, মানে স্বাস্থ্যের পক্ষে একদম পুরো অতুলনীয় যেটা বলে। একদম স্মেলটা দারুণ বেরোচ্ছে, হালকা করে জিরে গুঁড়ো দেওয়া আছে, আর গুঁড়ো হলুদ, যেহেতু আমি একটু বডি ফিটনেস বা একটু জিম ফিম করি আর শরীর চর্চা করি, তো তার জন্য পুরো গুঁড়ো লঙ্কাটা পুরো একদমই দেওয়া হয়নি, কাঁচা লঙ্কার তরকারি। তো খেয়ে দেখা যাক। অসাধারণ দারুণ হয়েছে, হেভি টেস্টি। শুকনো লঙ্কা স্বাস্থ্যের পক্ষে হানিকারক, আর কাঁচা লঙ্কা একদম পুরো খুব সুন্দর। তো মোটামুটি খাবার মানে স্বাস্থ্যের দিক থেকে হোক আর শরীরের হেলথের দিক থেকে আর অসাধারণ, মানে সাধারণ ন্যাচারাল সবাই খেতে পারো, খুব সুন্দর, অপূর্ব লাগছে। তো মাছটা তো সেই ভাজা হয়েছে, দারুণ হয়েছে, পুরো ভেতরটা কি সুন্দর নরম নরম ভাব, ওই কাঁচা কাঁচা ভাব না, মোটামুটি তরকারিতে দিলে যে নরম স্পঞ্জের মতো সেইটা লাগছে। তো মাছ দিয়ে খাওয়াই যায়, সব মিলেমিশে আজকে দুপুরের খাবারটা মোটামুটি দারুণ হয়েছে। চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ তোমরা, অপূর্ব। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো, সাদা মাটা পুরো এইটা সাধারণত পুরো গরুর মধ্যে পুরো কাঁচা লঙ্কা ঝোল করা হয়েছে, তোমরা ট্রাই করতে পারো। হ্যাঁ, এত সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। আর আমার প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।